হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে রেসিপিটা দেখুন, খুবই সুস্বাদু একটি রেসিপি। আজকে রেসিপিটা কিন্তু এই কলমি শাকের রেসিপি। দেখতে থাকুন আপনারা। প্রথমে আমি এক আটি কলমি শাক নিয়েছি, পুরো তাজা টাটকা একটি কলমি শাক। দেখুন খুবই সুন্দর আর একদম পুরো তাজা। কলমি শাকটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে, আর খেলে কিন্তু অনেক উপকারী হয়। কলমি শাক খেলে কিন্তু গায়ে রক্তও তৈরি হয়, খুব সুন্দর। আমি ডাঁটাগুলো বাদ দিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি ডাঁটাগুলো বাদ দিয়ে নিচ্ছি, আর পাতাগুলো আমি কেটে কেটে নিয়ে নিচ্ছি। এরকম করে কেটে কেটে নিয়ে কুচি কুচি করে নিতে হবে। এরকম করে ছোট ছোট করে কুচি কুচি করে নিতে হবে। এটা কিন্তু আস্ত ধুয়ে নিয়েছি, কেননা বর্ষাকালের শাক অনেক পোকামাকড় থাকতে পারে, ওই জন্য আস্ত ধুয়ে নিয়ে এসে পরিষ্কার করে আবার এরকম করে কেটে তারপরে কিন্তু পরিষ্কার করে আবারও ধুয়ে নিতে হবে। ধুয়ে নিলে এই শাকগুলো পুরো পরিষ্কার হয়ে যাবে। দেখুন আমার কাটা পুরো শেষ হয়ে গেছে, পুরো কাটা হয়ে গেছে। তারপর আমি ওর মধ্যে একটি আলু দিয়ে দিচ্ছি। আলুটা না দিলে কিন্তু কোনো সবজিতে আলুটা না দিলে কিন্তু খুব একটা ভালো লাগে না। আমার তো ভালোই লাগে না, আলুটা দিতে হয়, একটা না হলে একটা দিতেই হয়। আলুটা দিলে একটু বেশি ভালো লাগে, ওই জন্য আলুটাই দিয়ে আমি আলুটা দিয়েছি। ভালো করে এরকম ছিলে নিয়ে ভালো করে কুচি কুচি করে কেটে নিয়ে আলুটা দিয়ে আমি আরও একবার এরকম করে ধুয়ে নেব। শাকটা বেছে এরকম করে ধুয়ে নেব। আপনারা কিন্তু চাইলে কিন্তু এই কলমি শাকের খুবই উপকারী জিনিস, খুব রক্ত তৈরি হয় আর অনেক কিছুই হয়। কিন্তু এটা সকালে আপনারা যদি মনে করেন, তাহলে সকালে কিন্তু এটা কাঁচা থেতো করে রস বার করেও কিন্তু খেতে পারেন, খুব সুন্দর। আর এটা রক্ত তৈরি করে। এটা রান্না করে খাওয়ার চেয়ে কিন্তু কাঁচা খেলেও কিন্তু আরও বেশি ভালো লাগে। রান্না করে খেলেও কোনো ব্যাপার নেই, খাওয়া যাবে। অল্প তেল দিয়ে অল্প মশলা দিয়ে কিন্তু এটা খাওয়া যাবে, খুবই উপকারী একটি জিনিস। কলমি শাক খেলে কোনো ক্ষতি নেই, আরও ভালো। যে কোনো সবুজ সবজি খেলে তো এমনিতেই ভালো, আর কলমি শাক কিন্তু সবচেয়ে শাকের মধ্যে কলমি শাক খেলে কিন্তু বেশি উপকারিত হয় এবং সজনে শাকও খেলেও কিন্তু উপকারিত। এরকম করে আমি আলুগুলো কেটে নিয়েছি, পুরো ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি। তারপরে পরিষ্কার করে আবার আমি ধুয়ে নিয়ে আসবো। তারপরে আমি চলে এসেছি চুলোয়। তারপরে আমি চুলোটা জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে কড়াই গরম হয়ে গেলেই আমি একটু তেল দিয়ে দিয়েছি, অল্প করে। তেলটা দিয়ে একটু জিরে ফোড়ন দিতে হবে। জিরেটা দিয়েছি অল্প করে, জিরে দিয়ে শুকনো ঝাল দিতে হবে। তেলটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে, গরম হয়ে গেছে। আমি জিরেটা ফোড়ন দিয়ে কিন্তু আমি কাঁচা ঝাল দিয়েছি। কাঁচা ঝাল দিয়ে পেঁয়াজটা দিয়েছি। পেঁয়াজটা একটু হালকা লাল লাল বেশি করে দিতে হবে। ঝালটা আমি দিয়েছি, ঝালটা দিয়ে তারপরে আমি পেঁয়াজটা দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে আমি অল্প একটু আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। বেশি দরকার নেই, বেশি মশলার দরকার নেই, অল্প দিলেই কিন্তু শাকটা যেহেতু অল্প, সেই জন্য অল্প করে দিলে কিন্তু হয়ে যাবে। তার মধ্যে আমি একটি টমেটো কেটে দিয়েছি, বড় সাইজের টমেটো কুচি কুচি করে কেটে দিয়েছি। বড় সাইজের একটি টমেটো নিয়ে কুচি কুচি করে কেটে দিয়েছি, ছোট ছোট করে কেটে দিয়ে তারপরে এটাও কিন্তু সিদ্ধ করে নিচ্ছি একটু ভালো করে সিদ্ধ করে নিয়ে কিন্তু আমি এটা তারপর আমি অল্প গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি, অল্প একটু নুন দিয়েছি, হলুদের গুঁড়া, জিরে গুঁড়া, ধনিয়া গুঁড়া সব অল্প অল্প করে দিয়ে দিয়েছি। অল্প করে দিয়ে আমি একটু মরিচের গুঁড়াও দিয়েছি, মিক্স মরিচের গুঁড়া দিয়ে কিন্তু এটা ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। শাকটা যেহেতু দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ওটা তাড়াতাড়ি গলে যায়। অল্প করে একটু পানি দিয়েছি, পানি দিয়ে এই টমেটোটা আর মশলাটা একটু ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। মশলাটা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। কষানোর জন্যে কিন্তু পানিটা দেওয়া, পানিটা অল্প করে দিয়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। আপনারা যেখান থেকে দেখছেন না কেন আমার ভিডিওটি, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দেবেন। আপনারা যেখান থেকে দেখছেন পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না যে কেমন করে কলমি শাকটা রান্না করেছি। আর দেখতে যেরকম সুন্দর লাগবে, খেতেও কিন্তু দারুণ সুন্দর। আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। দেখতে থাকুন। আমার কিন্তু মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে। আমি শাকগুলো ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে এই শাকটা কিন্তু ভালো করে নাড়াচাড়া দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। কষিয়ে নিয়ে কিন্তু এভাবে ভালো করে কষিয়ে নিলে কিন্তু বেশি ভালো লাগে খেতে। আমার তো কলমি শাক খেতে খুবই ভালো লাগে। আপনাদের কার কার কলমি শাক খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি কিন্তু কলমি শাকটা খাই আমার উপকারের জন্যই কলমি শাকটা খাই, কেননা অনেক উপকার এতে পাওয়া যায়। এক তো প্রেশার
ঠিক করে, প্রেশার নর্মাল রাখে আবার এবং রক্তও তৈরি করে, আরও অনেক উপকারে পাওয়া যায়। সেই জন্য কলমি শাকটা খাওয়া খুবই উপকার আর খুবই প্রয়োজন। খেতে হবে এরকম কষিয়ে নিয়ে অল্প করে পানি দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। ঢেকে দিয়ে দেখুন পানিটা পুরো কম হয়ে গেছে। আমি কিন্তু শাকটা পুরো শুকনো শুকনো করবো, একটু আঠালো আঠালো ঝোল, একেবারে শুকনো করবো না, একটু আঠালো ঝোল থাকলে ভালো হয়। ওই জন্য একটু একটু আঠালো ঝোল রেখে দেবো। দেখুন আলুটাও সিদ্ধ হয়ে গেছে, শাকটাও পুরো গলে গেছে। আমি একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে আরেকটু নাড়াচাড়া দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। আমি অল্প একটু পানি দিয়েছিলাম, কারণ বেশি পানি দেওয়া যাবে না, বেশি পানি দিলে কিন্তু পুরো দেরি হয়ে যাবে এবং হয়ে যাবে রান্নাটা কিন্তু শাকটা পুরোপুরি একদম খারাপ হয়ে যাবে। ওই জন্য যেরকম পানি দরকার সেরকম পানিটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়ে কিন্তু অল্প করে লাস্টে একটু মিক্স মরিচের গুঁড়ো দিয়েছিলাম। দিয়ে আমি কিন্তু এটা নামিয়ে নিয়েছি। আঠালো আঠালো ঝোল আছে আর খেতেও কিন্তু দারুণ সুন্দর, মাশাআল্লাহ দেখতে যেরকম সুন্দর লাগছে খেতেও কিন্তু দারুণ সুন্দর হয়েছিল। আপনারা বাড়িতে এরকম করে কলমি শাক বানিয়ে খাবেন, খুবই সুন্দর লাগবে। দুপুরে গরম ভাতের সাথে কিন্তু জমে যাবে খাওয়াটা। দেখুন এভাবে বানিয়ে দেখবেন, অনেকে কাঁচা খায় আর কেউ কেউ এরকম রান্না করেও খায়। আমার ভিডিওটি এই পর্যন্ত থাকলো, আমি ফিরে আসবো নেক্সট ভিডিওতে। আল্লাহ।